প্রিয় দর্শক, অনেক বছর পরে এই খায়রাট বাজারে আসলাম। মাঝখান দিয়ে ফার্স্টে এই খায়রাট বাজার অনেক জমজমাট ছিল। দ্বিতীয়বার মাঝখান দিয়ে ওই সুইচ গেটের কারণে এই খায়রাট বাজারটা একবারে জিমে গেছে। এক কথা হয়েছে, অনেক দোকানপাট ছিল কিন্তু ইয়াই ছিল না। পরে এখন আবার নদী ভাঙ্গাতে এখন আবার খায়রাট বাজারটা খুব জমজমাট হয়েছে। এই জন্য ওই ভিডিওটা করার উদ্দেশ্যে। এইটা হচ্ছে আপনার এদিক দেওয়া যায় পাড়াইহাট তোমাকে, আর এদিকে যায় হচ্ছে উকিলপাড়া যায়, অবদা বাজার যায়। তো এই জন্য আইলাম। আজকে দিয়ে অনেক দোকান বন্ধ, ঠিক আছে। অনেক বছর পরে আইলাম খায়রাট বাজারে। গ্রামটারে খুব মিস করি। এই বাজারে এক সময় এত পরিমাণ মানুষ হইতো, আড়া যাইতো না এই খায়রাট বাজারে। এই জায়গায় এত পরিমাণ মানুষ হইতো যে মানে হাঁটা রাস্তা থাকতো না। এইটা বাজার ছিল, এই জায়গায় বাজার হইতো, হাট বইতো, প্রত্যেক সপ্তাহে হাট বইতো এই জায়গায়, ঠিক আছে। এই জায়গায় প্রত্যেক সপ্তাহে হাট বইতো। এই যেমন এই যে আমার পছন্দের বাদাম আছে, এই যে অরিজিনাল বাদাম আছে নাও। এইসে আমাদের নোয়াখালীর অরিজিনাল বাড়া। আর আপনারা যেগুলো ওই যে বাড়া বলেন, ওই যে আমরা ওইটা বলি ফনা মাছের বাচ্চা সাউটাও ওইটা। আর আজকে হাটবার নাই, এই জন্য ফাঁকা। আর হাটবার যেদিন হয়, হাটবার প্রচুর লোক হয়। তো অনেক দিন পরে খায়রাট বাজারে আইলাম, খুব ভালো লাগলো। মোটামুটি অনেক দোকানপাট হয়েছে। আগে তো এদিক দিয়েও ভাঙ্গাচুরা দোকানপাট ছিল, আর ভালোই দোকানপাট হয়েছে। এই যে খায়রাট বাজার, এই জায়গায় তোমার ওই জায়গায় একটা কামারের দোকান ছিল। ঠুসটাস খালি সাউন্ড হইতো। ওই কামারের যে বাড়ি ঠুসটাস সাউন্ড হইতো। মানে এই জায়গায় হাতের শ্রেণীর বাইরে চলতোই। এই যে বোট টলার বোট, এই যে এই জালের দোকান। তো অনেক বছর পরে আইলাম। আর আপনাদেরকে আমি সুইচ গেটটাও দেখাবো। এই খায়রাট বাজারের সবচেয়ে পুরনো দোকান হচ্ছে এইটা। এটা ছিল আপনার বাপের আমলের। আপনার বাপের আমলের থেকে এখন আপনার আমলে আইছে। এরপরে বাকি ডালাই বাঁচাইলে দেখা যায় ওকে। যাক আলহামদুলিল্লাহ। আমি এটা বলছি ওই জায়গায় আমার বাড়ি উকিলপাড়া। আমি তো এই জায়গায় আমরা থাকি না এখন। তো আজকে এই জায়গায় এদিক দিয়ে হাজিরাটা আইলাম, যাইতেছিলাম অবদা বাজার। তো চিন্তা করলাম যে এই ভিডিওটা এই জায়গায় আর হচ্ছে ওই সুইচ গেট এই জায়গায় একটা ভিডিও করবো। তো এই দোকানটা হচ্ছে সবচেয়ে ঐতিহ্যবাহী। এই খায়রাট বাজার যখন জমজমাট ছিল, মাঝখান দিয়ে আবার ড্যামে গেছিল, এখন মোটামুটি আবার জমজমাট হয়েছে। যাক, এই খায়রাট বাজারটা আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু আইছি। মাশাআল্লাহ খুব সুন্দর। এই জায়গায় এইটা সাউন্ড ছিল, আর ওই সামনের ওই জায়গায় একটা রাইস মিল স মিল ছিল। এই দুইটা ঠেট্টানি খায়রাট বাজার সবচেয়ে জমজমাট ছিল। তো ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। এই খায়রাট বাজারের ঐতিহ্যবাহী মিল গাছ, এই গাছ চুরানো মিল অনেক বছর। আমি এই ছোট থেকে এই মিল আমি ছোটবেলার থেকে দেখতেছি। এইটা আমি ছোটবেলার থেকে দেখতেছি, আপনাদেরকে দেখাইতেছি। মানে আজকে আইলাম, দেখতে ভালোই লাগলো। এটা হচ্ছে গাছ চুরানো ছ মিল বলে। এইটা সাউন্ড আর কামারের সাউন্ড, আর এটা হচ্ছে ওই মিলের না ওই সুইচ গেটের সাউন্ড। এই কয়টা জিনিসের জমজমাট। এই খায়রাট বাজারটা একসময় অনেক জমজমাট ছিল। আজকে মোটামুটি এখনও আছে, কিন্তু আপনার মাঝখান দিয়া অনেক ড্যাম হয়ে গেছিলো বাজারটা ওই সুইচ গেট হওয়া ওই জায়গায়। এখন আবার জমজমাট হয়েছে। আপনি করে সুইচ গেটটাও দেখাবো। অন্ধকারের জন্য হয়তো আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না। এই খায়রাট বাজারে সবচেয়ে নাম করা সুইচ গেট ছিল এইটা। আর এই জায়গায় যে সাউন্ড ছিল, আর ওই দুইটার কথা তো বলছি, এই জায়গায় প্রচুর সাউন্ড ছিল। এখন তো অন্ধকারের জন্য কিছুই দেখা যায় না, তারপরে সাউন্ড আছে। আর এই জায়গায় এগুলিতে ট্রলার ছিল ভর্তি। এই সুইচ গেট নাম করা সুইচ গেট। আর এগুলি এই যে দেন কত পুরান হয়েছে সুইচ গেটটা, কত পুরান। এই জায়গায় ইয়া ছিল ওই এই সুইচ গেটটা, এগুলি গেছে গেলাবোধের কত পুরানো হয়েছে সুইচ গেটটা। ওটা অনেক বছর, আমি ছোটোবেলাতে এই সুইচ গেটটা, ঠিক আছে। আর সুইচ গেটের এই সামনেও বাজার হয়ে গেছে। সুইচ গেটের এখানেও বাজার হয়ে গেছে, খুব সুন্দর। একসময় খুব পুরানো নাম করা ছিল এই সুইচ গেট। খুব সুন্দর একটা ইয়া। আপনাদেরকে যেটুকু পারছি চেষ্টা করছি দেখানোর। এই খায়রাটের পুরা ইয়াটা। এখন চলে যাম। আরে আমার কটা পুরান লোকের লাগে দেখা হয়ে গেছে।